হ্যালো গাইজ, আজ আমি যখন দুপুরবেলা মোবাইল দেখছিলাম তখন দেখি মা রান্নাঘরে আজ আমার ফেভারেট চিতল মাছের ঝোল বানাচ্ছে। তাই এসে দেখি যে মার মাছ ভাজা হয়ে গেছে আর আলু আর টমেটো দিয়ে কষিয়ে নিল একটুখানি। এখন রেসিপিটা মা বলে দিচ্ছে। আমি কি জানি নাকি তুই আবার আসবি রান্নাঘরে? যাই হোক, আমি হলো টমেটো আলু দিয়ে একটু বেশ লাল লাল করে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু আদা, অল্প একটু আদা বাটা। আমার আবার ছাদে একটি গাছে বেগুন গাছ হয়েছে, খুব সুন্দর সেই তাজা বেগুন। আমি চিতল মাছের যদিও বেগুন কেউ খায় না মনে হয়, তো আমি আবার কি করেছি, বেগুনটা নিয়ে এসে কেটে ভেজে ভাবছি মাছে দেবো। যাই হোক, এবার হচ্ছে কষাচ্ছি। এবার মেয়ে এসে ফট করে ভিডিও করে ফেললো, আর কি বলবো, কিছু বলার নেই। তো আমি কোনোদিন করিও নি এরকম। আর মেয়ে বলছে মা একটা ভিডিও করি প্লিজ প্লিজ। ঠিক আছে। তো এই যাই হোক, ঝোল এখন কষিয়ে ঝোল দেবো, দেখি। আজ মা অত কিছু রান্না করেনি, এই যে আমিও একটু দেখিয়ে নিই আমার মুখটাকে। হ্যাঁ, তো আজ মা অত কিছু রান্না করতে পারিনি, যেহেতু আজ বাবার স্কুল ছিল, সকালে রান্না করেছে। আজ মা করেছে চিতল মাছ, আমার ফেভারেট মাছ। তাই আমার বললাম যে মা, গাছের কটা বেগুন ধরেছে, আমাদের গাছে স্ট্রবেরি গাছও আছে, তাই দেখতে গিয়েছিলাম, এবার দেখি বেগুন ধরে আছে দুটো। তাই মাকে ডাকলাম। মা এবার ছাদে গিয়ে পট করে এখন মা কষাচ্ছে। আর এখন জানেন আজ কি হলো, মা একটু ঝোলের মধ্যে জল হতিয়ে দিল, তারপরে একটু নেড়ে নিল, তারপরে আর একটু জল দিয়ে দিল মা। কারণ কি, জলটা একটু বেশি দিতে হয়, আর বন্ধুরা মনে রাখবেন গরম জল দিতে হয়। তারপরে আবার নাড়তে লাগলো মা, আর একটু জল দিয়ে দিল মা, জল দিয়ে দিল। এবার দেখে নিন গাইস, কি সুন্দরটা না লাগছে দেখতে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। এই যে মাছ ভাজা, মনে হচ্ছে একটি বেগুন উঠিয়ে খেয়ে নিই। কি সুন্দর না ঝোলটা দেখতে। তারপরে মা মাছগুলোকে দিয়ে দিল। মাছের নিচেগুলো কত সুন্দর লাগছে। আহ, কি টেস্টি জানেন, গন্ধও বাড়িয়ে গেছিলো, খুব সুস্বাদু হবে হয়তো। দেখে নিন কি সুস্বাদুটা না লাগছে। তারপরে মা না মাছ দিয়ে দিল। এবার আজ না অত কিছু হয়নি, কারণ কি বাবার স্কুলও ছিল সকালে। পেঁয়াজকলি ভাজা, স্যালাড আর জসনে চচ্চড়ি। দেখুন, আর লাস্টে মা দেওয়ার আগে একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছিল। বাই বাই।